হাই গাইস, আই এম ইশিকা বাক ফ্রম মেগাট্রনিক্স। আই হোপ তোরা সবাই ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছিস অ্যান্ড তোদের কোনো প্রবলেম হয়নি। অ্যান্ড প্রবলেম হলেও আমরা তো আছি তোদেরকে হেল্প করার জন্য, তোদের ডাউট ক্লিয়ার করার জন্য। তো কেন এই ওয়ার্কশপটা দেয়া, কারণ কি তোরা সবাই জানিস তোদের স্পেশালি তোদের ফার্স্ট ইয়ারদের জন্যই আমরা টেক এক্সট্রিম অর্গানাইজ করেছি, যেখানে ইলেকট্রো এক্সট্রিম বলে একটা ইলেকট্রিক্যাল অনলাইন ইভেন্ট হচ্ছে। তো তোরা হয়তো ভাববি যে এটা ইলেকট্রো এক্সট্রিম, তো শুধুমাত্র ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টরাই হয়তো পার্টিসিপেট করতে পারবে, কিন্তু না, মেকানিক্যাল, সিভিল, সিএসসি, আইটি যে কোনো ডিপার্টমেন্ট তোরা পার্টিসিপেট করতে পারিস। তো ইলেকট্রো এক্সট্রিম বেসিক্যালি ইভেন্টে কী হবে, ইলেকট্রো এক্সট্রিমে বেসিক্যালি 3টে রাউন্ড আছে। ফার্স্ট রাউন্ডে আমরা তোদেরকে কুইজ দেবো, সেটার আনসার তোদেরকে করতে হবে। অ্যান্ড সেকেন্ড রাউন্ডে হচ্ছে এই আনসারগুলোর উপর বেস করেই তোদেরকে সার্কিট বানাতে হবে। এই সার্কিটগুলো কী করে বানাবি, যেরকমভাবে আমরা তোদেরকে ওয়ার্কশপে শিখিয়েছিলাম 3টে সফটওয়্যার ইউজ করে, তার মধ্যে তোরা নিজেরা যেটা সুবিধা মনে করিস সেই সফটওয়্যারটা বা নিজেরা যেটা ইউজ টু সেটাই তোরা নিজেদের সার্কিটটা বানাবি। অ্যান্ড থার্ড রাউন্ডে আমাদের প্যানেল মেম্বার্সদের সাথে একটা ইন্টারাকশান রাউন্ড আছে, সেখানে তোরা ইন্টারাক্ট করবি। এই 3টে রাউন্ড হওয়ার পরে আমরা জাজ করবো যে কে উইনার হবে। দেন তোরা তো জানিস যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইনার অবভিয়াসলি ক্যাশ প্রাইজ আছে, অ্যান্ড অবভিয়াসলি আমরা তোদেরকে একটা সার্টিফিকেট দেবো যেটা তোদেরকে এমএআর পয়েন্টস দেবে। অ্যান্ড তোরা জানিস এমএআর পয়েন্টস বিটেক কোর্সের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো ডু পার্টিসিপেট ইন টেক এক্সট্রিম অ্যান্ড ইলেকট্রো এক্সট্রিমেও আয়, তোরা সবাই পার্টিসিপেট কর, আমি যেন সবাইকে দেখতে পাই। সো অল দ্য বেস্ট ফর ইলেকট্রো এক্সট্রিম। Hello guys, myself Aniket Banerjee, a second year Megatron. So we have been introduced previously. So now we are going to learn a new Android app for making or designing circuits. So name is Electric Circuit Studio. You can see the icon here. We click on the icon here. Here is the page opens, Electric Circuit Studio. This app is readily available, a free app in Google Play Store. From here, there you can install or download. So here's the page opens. The space in the middle, দেখতে পাচ্ছি সেটা, here we are going to design our circuits, and here are the components at the bottom. If you long click on the icons, they will show you the names. Here's the wire, there is ground, here resistor, capacitor, polarized capacitor, inductor, the different components. Here's the DC voltage source, and আরও অনেক কিছু আছে এখানে দেখতে পাচ্ছিস তোরা, ডায়োড, ট্রানজিস্টার, আরও অনেক কিছু, গেটস, আইসি, সুইচ। একদম লাস্টেই দেখ এই 3টে ডট আছে, 3টে ডটে ক্লিক করলে আরও অনেক জিনিস পাবো। এখানে আমরা ভোল্ট মিটার, অ্যাম্প মিটার, ওম মিটার দেখা যাচ্ছে লাস্টে। এখানে স্পিকার, ল্যাম্প, ওপ্যাম। এবার ওপরে দেখ যেগুলো আমাদের আইকনগুলো আছে, ওগুলো হচ্ছে আমাদের এক একটা কম্পোনেন্টস নিয়ে সেগুলো সেটিংস করার জন্য, সেগুলোকে আমরা কীভাবে সার্কিটে প্লেস করব বা কত ম্যাগনিটিউড হবে, কী হবে, সেগুলোর জন্য এগুলো আছে আমাদের। একদম উপরে দেখ আনটাইটেল লেখা আছে, এটা আনটাইটেলটা ওটা হচ্ছে ফাইলের নেম। এবার তোরা ফাইলটা যে নামে সেভ করবি সে নামে হবে, দেখাবো সেটা পরে আমরা। এবার একটা সার্কিট তৈরি করে দেখাই, তোরা তাহলে বুঝতে পারবি। এই সার্কিট তৈরি করার জন্য এখান থেকে আমাদের জাস্ট সিলেক্ট করতে হবে তলায় কম্পোনেন্টসগুলো। এখানে আমরা সিলেক্ট করলাম, তলায় রেজিস্টার চলে এলো। আমরা যে সার্কিটটা তৈরি করবো এখানে 3টে রেজিস্টার লাগবে, তাই 3টে রেজিস্টার নিচ্ছি আমরা। 3বার সিলেক্ট করবো, 3টে রেজিস্টার চলে আসবে। এখানে দেখে আমাদের এই পেজটাকে জুম ইন জুম আউট করা যায়। নাও we are going to see the function of the upper part icons. এখানে দেখ আমরা এটা সিলেক্ট করা আছে রেজিস্টারটা, এখানে আমরা এই যে সার্কেল মতন এটাকে সিলেক্ট করলাম, এটা রোটেট হয়ে গেল। এটা রোটেট করার জন্য এটা রোটেট হয়ে গেল এরকমভাবে। আরও আমাদের কী কম্পোনেন্টস লাগবে, এখানে একটা 555 আইসি লাগবে। এখানে আমরা আইসিটা চুজ করবো এখান থেকে, 555 আইসি, 555 আইসি। এখানে এর 8টা টার্মিনাল থাকে। আর কি লাগবে আমাদের, এখানে ব্যাটারি লাগবে বা ভোল্টেজ সোর্স যাই বলিস,
ভোল্টেজ সোর্স লাগবে আমাদের এখানে একটা, আর আমাদের কি লাগবে, আর আমাদের লাগবে হচ্ছে এখানে ক্যাপাসিটার লাগবে একটা, ক্যাপাসিটার দুখানা ক্যাপাসিটার লাগবে, আর একটা এলইডি লাগবে আমাদের। এলইডি আমরা কোথায় আছে এলইডি, এলইডি এলইডি this is not gate, oh this is LED diode, LED diode, এই আমাদের কম্পোনেন্টস। এবার এটাকে আমাদের কানেক্ট করতে হবে। এবার কানেক্ট করবো, এটা আমরা কিভাবে দেখে নিই আমরা। একদম ফার্স্টে আমাদের এখানে রাখলাম ভোল্টেজ সোর্স, এবার এটাকে আমরা ভোল্টেজ সোর্সটাকে রোটেট করে নেব, এই রোটেটর অপশান, রোটেট। এখানে রেজিস্ট্যান্সটাকে সরিয়ে নিই একটু, এলইডি রেজিস্ট্যান্স এটাকে মাঝখানে আনি, কোন জায়গায় রাখি এটা, এটা আমাদের হলো। এবার এটা আমরা কানেক্ট করব। কানেক্ট করার জন্য এখানে আমাদের ওয়্যারস লাগবে, ওয়্যারস দিয়ে আমরা কানেক্ট করছি এটা। এই যে একটা দুটো পয়েন্টে নিলে আমাদের এখানে একটা ওয়্যার তৈরি হয়ে যায়, দুটো পয়েন্টে ক্লিক করলে ওয়্যারটা তৈরি হয়ে যায়। এবার এটা আমরা ওয়্যারকে ডিলিট করি, ওয়্যারে ক্লিক করে এখান থেকে আমরা এই যে বিন অপশানটা মারলে ডিলিট হয়ে যায়। এখান থেকে আমরা জুম করে এবার কানেক্ট করব। ফার্স্টে আমরা এই যে ব্যাটারির পজিটিভ থেকে ডিসি সোর্সে পজিটিভ থেকে আমরা এখানে ভিসিসি বলে আছে, ভিসিসিতে কানেক্ট করব। এখানে আমাদের যে রেজিস্টারটা আছে, রেজিস্ট্যান্সে এখানে আমরা ক্লিক করে একটা দেবো আমাদের এই রেজিস্ট্যান্সে, আর একটা দেবো এই রেজিস্ট্যান্সে কানেক্ট করব, হয়ে গেল। এবার এই রেজিস্ট্যান্স থেকে আমরা কানেক্ট করব ক্যাপাসিটার কানেক্ট হলো। এর মাঝখান থেকে একটা পয়েন্ট নিয়ে আমরা এই যে টিআরজি বলে আছে এখানে কানেক্ট করব। আর একটা পয়েন্ট নিয়ে আমরা এখান থেকে এখানে THR আছে ওখানে কানেক্ট করব এর সঙ্গে। আবার এখানে রেজিস্ট্যান্স থেকে আমরা নিয়েছি, রেজিস্ট্যান্সে মাঝখান থেকে একটা পয়েন্ট নেব দুটো রেজিস্ট্যান্সে,
এখান থেকে ডিআইএস ডিস্ট্রিবিউশন এখানে কানেক্ট করব আমরা। তারপরে এখানে যে আউটপুট আছে, আউটপুট থেকে আমরা এই রেজিস্ট্যান্সে কানেক্ট করব। রেজিস্ট্যান্সের সঙ্গে আমরা একটা পয়েন্ট ভুল হয়ে গেছে, ডিলিট করে দেবো আমরা এভাবে ধরে। রেজিস্ট্যান্সের সঙ্গে আমরা এলইডি কানেক্ট করব। এখানে কন্ট্রোলে যেটা আছে, কন্ট্রোল টার্মিনাল থেকে আমরা এই ক্যাপাসিটরটা জয়েন করব। এখানে সব কটা আমরা কানেকশান হয়ে গেছে, এখানে মোটামুটি কানেকশান হয়ে গেছে। এবার নিচেরগুলোকে আমাদের জয়েন করতে হবে একসঙ্গে। এখানে এলইডি থেকে আর একটা পয়েন্ট নিয়ে ক্যাপাসিটরের সঙ্গে জয়েন করব। এটাই ক্যাপাসিটরের সঙ্গে এই ক্যাপাসিটর দুটো জয়েন করব। এখানে একটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডটার সঙ্গে এখানে জয়েন করব। নিয়ে আমরা একটা গ্রাউন্ড অ্যাড করব এখানে। এই যেটা হচ্ছে গ্রাউন্ড, যেখানে এসে সব কটা অ্যাড হবে। এটা আমি সাইডে রাখলাম, এখানে আমি জায়গায় রাখলাম। এবার আমাদের ভোল্টেজের নেগেটিভটা থেকে নিয়ে এসে আমরা এই গ্রাউন্ডে এসে কানেক্ট করব। আর এখানে আমরা সব কটা যেটা কানেক্ট করেছি সেটাকেও এখান থেকে টার্মিনাল নিয়ে এসে গ্রাউন্ডে কানেক্ট করব। এই হলো আমাদের সার্কিট তৈরি হয়ে গেল। এবার এটাকে আমরা নাম দিয়ে এখানে সেভ করতে পারি, সেভ অ্যাজ বলে এখানে নাম দিলে আমাদের সেভ হয়ে যাবে। আপাতত ক্যান্সেল করছি, আমরা এখানে সেভ করছি না। এবার আমরা আরেকটা সার্কিট, তার জন্য নিউ সার্কিট মারব। ডিসকার্ড চেঞ্জেস, ইয়েস। বা আরেকটা সার্কিট তৈরি করছি আমরা সেমভাবে। তার জন্য আচ্ছা, আগের সার্কিটটা বলে নিই আমরা। আগে যে সার্কিটটা দেখালাম ওটা আমাদের কী কাজে লাগে, ওটা হচ্ছে যে আমাদের পুলিশ ভ্যান বা অ্যাম্বুলেন্সে দেখি আমরা উপরে একটা আলো জ্বলে, রেড বা ব্লু অনেক সময় দুটোই। সেটা তৈরি করার জন্য সার্কিটটা, এই সার্কিট ইউজ হয়। বা আমরা অনেক টয়েসে দেখি, খেলনা যেগুলো, সেগুলোতে অনেক সময় আমরা দেখি আলো জ্বলছে, সেগুলোতেও এই সার্কিট ইউজ হয়। এবার আমরা একটা সার্কিট তৈরি করব, নতুন সার্কিট দেখে নিই। এই জন্য আমাদের লাগবে সেম ডিসি ভোল্টেজ সোর্স রাখলাম। এবার লাগছে আমাদের একটা এখানে জেনার ডায়োড লাগবে। দেখ, জেনার ডায়োড এখানে লেখা আছে, এই জেনার ডায়োডটা নিলাম আমরা। জেনার ডায়োডটাকে আমরা রোটেট করিয়ে দিলাম, রোটেট হয়ে গেল জেনার ডায়োড। আর কি লাগছে আমাদের এখানে, এই যে দেখ এনপিএন ট্রানজিস্টার, দুটো এনপিএন ট্রানজিস্টার লাগছে আমাদের। আর একটা নিচ্ছি, দুটো এনপিএন ট্রানজিস্টার এখানে কানেক্ট করছি আমরা। দুটো এনপিএন ট্রানজিস্টার, একটা 3টে রেজিস্টার নেবো আমরা। এখানে একটা রেজিস্টার নিলাম, একটা রেজিস্টার নেবো, 3টে রেজিস্টার। এই রেজিস্টারগুলোকে রোটেট করে নিচ্ছি কানেকশানের সুবিধার জন্য, আর কিছুই না এগুলো। হলো আমাদের। এবার আমরা নেব একটা এলইডি, সেম
এলইডি নেবো একটা, এলইডি নিয়ে এখানে প্লেস করে দিলাম। এলইডি হয়ে গেল। এখানে আমরা আগের সার্কিটে দেখাইনি, এটা দেখিয়ে দিই একটু আমরা। এটা হচ্ছে যে আমাদের এই সেটিংসে গিয়ে আমরা এখান থেকে সেটিংসে গিয়ে আমরা রেজিস্টারের ভ্যালু চেঞ্জ করতে পারি। যে রেজিস্টার আছে, রেজিস্টার আমরা রেজিস্ট্যান্স ক্লিক করলে ট্যাপ টু চেঞ্জ, এখানে আমরা ভ্যালু দিতে পারি। 200 কিলো ওহম বা 200 ওহম দিলাম, 200 ওহম। যেরকমভাবে আমরা সব কিছুরই ভ্যালু দিতে পারি এখান থেকে। এই যে ভোল্টেজ সোর্সের আমরা ভ্যালু দিতে পারি এখান থেকে, কতটা ভ্যালু হবে। 200 ভোল্ট দিলাম, এরকম আমরা এখানে সেট করতে পারি জিনিসটা। হলো। এবার আমরা কি করব, কানেক্ট করব এগুলোকে সেমভাবে। ওয়্যার নিলাম আমরা, ওয়্যার নিয়ে এখানে কানেক্ট করলে এরকমভাবে কানেক্ট হয় জিনিসটা। এবার ওয়্যার থেকে আমরা সেমভাবে কানেক্ট করব। পজিটিভ থেকে এখানে রেজিস্টারে কানেক্ট করলাম। এবার এই দুটো রেজিস্টারকে এখানে কানেক্ট করলাম, এটা এখানে থাক। এবার এটা থেকে আমরা এলইডিটা কানেক্ট করলাম। এখানে আমরা এনপিএন ট্রানজিস্টারটার সঙ্গে এখানে রেজিস্টার কানেক্ট করলাম। এখানেও সেম। রেজিস্টারের সঙ্গে ট্রানজিস্টার কানেক্ট করলাম। এখানে এই রেজিস্টারটার সঙ্গে ট্রানজিস্টারটা কানেক্ট করলাম। এবার এই ট্রানজিস্টারটার সঙ্গে এখানে রেজিস্টার কানেক্ট করলাম। এখানে জেনার ডায়োডের সঙ্গে আমরা এই ট্রানজিস্টার কানেক্ট করলাম। এখানে নেগেটিভের সঙ্গে এখানে কানেক্ট করলাম, এটা এলইডি থেকে এখানে কানেক্ট করলাম। দুটোর পয়েন্ট কানেক্ট করলাম, নিয়ে আচ্ছা এখানে এটা ভুল হয়েছে, ডিলিট করে দিই। এটা গ্রাউন্ড নেবো আমরা, গ্রাউন্ডটা নিয়ে এসে রাখলাম, নিয়ে এটার সঙ্গে গ্রাউন্ডে কানেক্ট করে দিলাম। এই গেল আমাদের একটা সার্কিট। এবার এই সার্কিটটা কী কাজে লাগে আমাদের, এই সার্কিটটা হচ্ছে ইনভার্টারে যেগুলো আমরা ইউজ করি, ইনভার্টারে চার্জ কমে গেলে সেগুলোতে এই সার্কিটটা ইউজ হয়। ইনভার্টারে এই সার্কিটটা ইউজ করলে আমরা কী হবে, এই চার্জ কমে গেলে যে এলইডিটা ব্লিঙ্ক করে ওখানে দেখিয়ে দেবে চার্জ কমে গেছে। এটা আমরা ইন্ডিকেট করার জন্যই এই সার্কিটটা ইউজ হয়। নতুন সার্কিটে চলে যাবো আরেকটা, নিউ সার্কিট, ডিসকার্ড চেঞ্জেস, ওকে। আরেকটা সার্কিটে চলে যাব। এখানে আমাদের কী কী লাগছে, এখানেও সেম। প্রথমে ডিসি ভোল্টেজ সোর্স লাগছে আমাদের। আর কি লাগছে এখানে, সেম একটা এনপিএন ট্রানজিস্টার লাগছে। আমাদের একটা পোলারাইজ ক্যাপাসিটার লাগছে, এই যে পোলারাইজ ক্যাপাসিটার। আর কি লাগছে আমাদের, রেজিস্টার লাগছে একটা, এই রেজিস্টার। আর একটা স্পিকার লাগছে, স্পিকারের মধ্যে এখানে আছে এই স্পিকার, এই একটা স্পিকার লাগছে আমাদের। এটাকে আমরা কানেক্ট করব।
এটাকে আমরা রোটেট করে নিই। এটা দিয়ে হচ্ছে এটা এরকম মিরার ইমেজ পাওয়া যায় এখান থেকে, এটা থেকে রোটেট করলে আমরা এই জিনিসটা চলে আসবে, আমাদের এটা রিকোয়ার্ড, এই জিনিসটা আমরা ঘুরিয়ে পেয়ে গেলাম। এখানে আমরা কানেক্ট করছি এগুলো, তার পজিশনটা ঠিক করে নিচ্ছে। এটাকে আমরা রোটেট করে নিতে হবে আমাদের, এটা রোটেট করে নিলাম আমরা। এখানে রেজিস্টার হয়ে গেছে। এবার আমরা কানেক্ট করবো এটাকে, ওয়্যার নিলাম, এখানে পজিটিভের সঙ্গে এই স্পিকারের এই টার্মিনালটা কানেক্ট করলাম, স্পিকারের এই টার্মিনালের সাথে রেজিস্ট্যান্সের টার্মিনাল কানেক্ট করলাম, রেজিস্ট্যান্সের সাথে আমরা ট্রানজিস্টার কানেক্ট করলাম, এখানে এই ভোল্টেজের নেগেটিভ থেকে ট্রানজিস্টার কানেক্ট করলাম, এখানে ট্রানজিস্টার থেকে ক্যাপাসিটার কানেক্ট করলাম, এখানে মিডল পয়েন্টে রেজিস্টার থেকে কানেক্ট করলাম, এখান থেকে আরেকটা ইনপুটের জন্য জায়গা ছেড়ে দিলাম, এখান থেকে সেমভাবে ইনপুটের জন্য একটা জায়গা ছেড়ে দিলাম। এটা আমার তৈরি হলো এই সার্কিটটা। এবার এখানে আমরা টেক্সট অ্যাড করব, এখানে এটা হচ্ছে টেক্সট অ্যাড করার জায়গা, টেক্সটের জায়গাটা আমরা এখানে নিয়ে চলে আসি, এখানে সেটিংসে গিয়ে টেক্সট কালার বক্স সব কিছু টেক্সটটা এখানে আমরা দেব। এটা হচ্ছে অডিও সিগন্যাল ইনপুট, স্কেলটাকে একটু বাড়িয়ে দিই, আমরা 3 করে দিই। টেক্সট কালার বক্স এগুলো এখান থেকে আমরা চুজ করতে পারি। ওকে, দিস ইজ অডিও সিগন্যাল ইনপুট। এই টার্মিনালটা আমরা এখানে দেব, এই দুটো আমরা ওপেন রেখেছি জায়গা এখানে অডিও সিগন্যাল ইনপুট দেওয়ার জন্য। এই হলো আমাদের সার্কিট তৈরি হয়ে গেল। এই সার্কিটটা আমাদের কোথায় লাগে? এই সার্কিটটা আমাদের হেডফোন হয়, হেডফোনের স্পিকারে কাজে লাগে, বা আমরা যে অনেকে যারা গিটার বাজায় তারা জানবে, হ্যাঁ, গিটারে যে আমরা অ্যাম্পলিফায়ার ইউজ করি সেই অ্যাম্পলিফায়ারে এটা লাগে, এই সার্কিট ইউজ হয়। সো দিস আর দ্য সার্কিটস, so we can design any circuit with these components. We have given an example, 3 examples. Yes, we can make numerous number of circuits from this app. This is a very helpful app. So you can readily download it from Google Play Store. It will help in the upcoming Tech Fest of MSIT, that is the Tech Extreme 2021. So you can participate in our events with the help of these circuits, the circuit making apps rather. You have already been acquainted to the other apps that the Megatrons have taught you, the Proteus FeedSync. This is another that are softwares, and this is the mobile version. So thank you all of you. Okay.
I end here. हेलो गाइस, तो तुम लोग देखिए अभी सब भैया दीदी लोग तुम लोग को 3 अलग अलग प्लेटफॉर्म पे सर्किट डिज़ाइनिंग सिखाए। तो आई होप तुम लोग को इंटरेस्टिंग लगा होगा और सीखने को भी मिला होगा। तो अब क्वेश्चन होता है कि ये 3 सॉफ्टवेयर जो तुम लोग सीखे हो उसको यूज़ कहाँ करोगे। तो तुम लोग सब जानते हो अभी तुम लोग का पहला टेक्निकल फेस्ट होगा ऑनलाइन टेक एक्सट्रीम। तो इसमें हम लोग का एक इवेंट होगा इलेक्ट्रिकल डोमेन की तरफ से जिसका नाम है इलेक्ट्रो एक्सट्रीम, ठीक है। तो वहाँ पे बेसिकली हम लोग का 3 राउंड्स होगा। फर्स्ट राउंड एक क्विज के जैसा होगा जहाँ पे तुम लोग को क्वेश्चंस दिया जाएगा और तुम लोग को बेसिक नॉलेज के ऊपर वो सॉल्व करके हम लोग को देना होगा। एंड यहाँ से क्वालिफायर राउंड होगा सेकेंड राउंड जहाँ पे तुम लोग को यही 3 सॉफ्टवेयर जो तुम लोग को मतलब अपने हिसाब से जो कन्वीनियंस हो उसको यूज़ करके एक सर्किट डिज़ाइन करके हम लोग को भेजना होगा। एंड थर्ड और फाइनल राउंड विल बी द मोस्ट इंटरेस्टिंग राउंड जहाँ पे तुम लोग को पैनल के साथ इंटरेक्शन करना होगा। लाइक तुम लोग के सीनियर्स के साथ तुम लोग को एक चांस मिलेगा इंटरेक्ट करने का अपना ये सर्किट डिज़ाइनिंग को लेकर, ठीक है। तो अब ऐसा नहीं है कि इलेक्ट्रिकल डोमेन है बोल के सिर्फ इलेक्ट्रिकल और ईसी वाले आ सकते हैं। सॉफ्टवेयर है तो ऑब्वियसली सीएससी, आईटी, मैकेनिकल, सिविल सब लोग पार्टिसिपेट कर सकते हो। और एक बात बोलेंगे कि तुम लोग अभी फर्स्ट ईयर्स में इतना अच्छा नॉलेज है तुम लोग का सॉफ्टवेयर को लेकर, हम लोग को उस समय कुछ भी नहीं था। तो तुम लोग जब ये इवेंट खुद करोगे तो तुम लोग को अपने में खुशी मिलेगा कि तुम लोग खुद ये कर पाए, सीख के एक सर्किट ड्रॉ कर पाए। और ऑब्वियसली जो फर्स्ट सेकेंड आएगा कैश प्राइजेस होंगे तो वो तो एक अपना अलग खुशी होगा ही तुम लोग को। तो आई होप तुम लोग की तरफ से मेरे को मैक्सिमम पार्टिसिपेशन मिलेगा फ्रॉम ऑल स्ट्रीम्स। आई बी लुकिंग फॉरवर्ड कि तुम लोग सबको हम इवेंट में देखें। एंड ट्रस्ट मी तुम लोग को बहुत मजा आएगा, तुम लोग रिग्रेट नहीं करोगे इवेंट में पार्टिसिपेट लेकर। और इवेंट जब खुद नमा लोगे, खुद कर पाओगे तो वो सेटिस्फैक्शन जो रहेगा वो अलग ही होगा। क्योंकि तुम लोग इतना अभी फर्स्ट ईयर में ही घुस के इतना सब कुछ जान चुके हो सॉफ्टवेयर के बारे में। तो आई जस्ट होप तुम लोग को मैं देखूँ इवेंट्स में और तुम लोग पार्टिसिपेट करोगे। सो थैंक यू।